দ্বিপদীর বিস্তৃতির দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা দেখব কিভাবে দ্বিপদীকে বিস্তৃতি করতে হয়। এর আগের ক্লাসে আমরা দেখেছি দ্বিপদীর বিস্তৃতির সূত্র। আজকে আমরা দুই একটা দ্বিপদীর বিস্তৃতি করে দেখব। যেমন এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে x + y হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি করো। এখন x + y হোল টু দি পাওয়ার 5 আমরা অনেকে অনেক ফর্মুলা জানি, অনেক নিয়ম জানি, এভাবে করতে বাট আমি একটা নিয়ম দেখাবো, এটাকে বলা হয় ইউনিভার্সাল নিয়ম। এই নিয়মে দ্বিপদীর যে কোনো বিস্তৃতি সবচেয়ে সহজ উপায়ে করা যাবে, কোনো সমস্যা হবে না আশা করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে x + y হোল টু দি পাওয়ার 5। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে, আগে জেনারেল ফর্মুলাটা আমি দেখাই। x + y হোল টু দি পাওয়ার n হইলে আমরা কী লিখবো? x + y হোল টু দি পাওয়ার n, তারপরে আমরা উপরেরটা দেখবো। আচ্ছা, চাইলে এখানে লেখা যেতে পারতো। ওকে, আমরা দেখি। ফার্স্ট হচ্ছে nc0 ইন্টু x টু দি পাওয়ার n-0 ইন্টু y টু দি পাওয়ার 0 প্লাস nc1 x টু দি পাওয়ার n-1 ইন্টু y টু দি পাওয়ার a1। এইভাবে চলতে থাকবে। nc2 x টু দি পাওয়ার n-2 ইন্টু y টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 লাস্টেরটা কী হবে জানি না, একটা জেনারেল টার্ম আমি এখানে লিখে দিচ্ছি, যে অ্যাকচুয়ালি জেনারেল টার্মটা আচ্ছা লেখার দরকার নাই। লাস্টের টার্মটা হচ্ছে প্লাস y টু দি পাওয়ার nc(n) লাস্ট হবে কি এই nc0 nc1, তারপরে কি nc2 nc4 nc5 চলতে চলতে লাস্টে কী হবে nc(n) ইন্টু x টু দি পাওয়ার n-n ইন্টু y টু দি পাওয়ার n, nc(n) x টু দি পাওয়ার n-n ইন্টু y টু দি পাওয়ার n। এইভাবে ফর্মুলাটা চলতে থাকবে। তবে এই ফর্মুলার একটা জেনারেল টার্ম মাঝখানে লিখতে চাইছিলাম, লিখি নাই, এখন লিখে দিচ্ছি আলাদা করে। এই ফর্মুলার যে জেনারেল টার্ম সেটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে জেনারেল টার্ম বা সাধারণ পদ। দ্বিপদীর বিস্তৃতির সাধারণ পদ হচ্ছে, দ্বিপদীর বিস্তৃতির আমি আবার লিখে দিচ্ছি সাধারণ পদ, বা এটাকে বলে আর প্লাস, বা এটাকে বলা হয় r+1তম পদ। পদটা কী ছিল আগের ক্লাসে আমরা দেখিয়েছি, সেটা হচ্ছে টি r+1 ইকুয়ালস টু হচ্ছে n(cr) ইন্টু x টু দি পাওয়ার n-r, এই n আর মাইনাস ইন্টু y টু দি পাওয়ার r। এটা হচ্ছে আমাদের দ্বিপদীর সাধারণ পদ বা r+1তম পদ। আমি এটা একটু জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের r+1তম পদ। r+1তম পদ কি? r+1তম পদ বা tr+1 ইকুয়ালস টু হচ্ছে ncr ইন্টু x টু দি পাওয়ার n-r ইন্টু y টু দি পাওয়ার r, ncr ইন্টু x টু দি পাওয়ার n-r ইন্টু y টু দি পাওয়ার r। এইটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা, বেসিক ফর্মুলা। এটা মনে রাখলে আমরা সব কিছু লিখতে পারবো। আর এই অনুযায়ী, এই টার্ম অনুযায়ী আমরা এখানে সবগুলা পদ লিখেছি। যেমন হচ্ছে nc0 x + y হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে nc0 ইন্টু x টু দি পাওয়ার n-0 y টু দি পাওয়ার 0, nc1 ইন্টু x টু দি পাওয়ার n-1 ইন্টু y টু দি পাওয়ার 1, nc2 প্লাস nc2 ইন্টু x টু দি পাওয়ার n-2 ইন্টু y স্কোয়ার। এই ফর্ম্যাটে চলতেছে। লাস্টেরটা কী হবে? পাওয়ার এখানে যেমন 0 ছিল, এখানে যেমন ভ্যালুটা 0 ছিল, আর এর ভ্যালু এই যে ncr, আর এর ভ্যালুটা ncr, আর এর ভ্যালু এখানে ছিল 0। তারপর কি এক এক করে বাড়তে এক সময় সেটা হয়ে যাবে ncn x টু দি পাওয়ার n-n ইন্টু y টু দি পাওয়ার n। এখন এই ফর্মুলা অনুযায়ী যদি আমি এটা লিখতে চাই তাহলে কি লিখব? x + y হোল টু দি পাওয়ার 5, আমি এটা এখানে লিখে দিচ্ছি যেহেতু উপরে আমরা লিখে ফেলছিলাম। সো x + y হোল টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কত হবে? আমরা আমাদের মতো, এটা হচ্ছে n, এই 5 হচ্ছে এখানে n, সো আমি লিখতে পারি 5c0 ইন্টু x টু দি পাওয়ার 5 - 0 ইন্টু y টু দি পাওয়ার 0 প্লাস
তারপরে 5c1 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 5c2 ইন্টু এক্স টু দি পাওয়ার কী হবে 5 মাইনাস 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 এরপরে 3 হবে 4 হবে 4 নাম্বারটা লিখে দিই, লেখার দরকার নেই, 5 নাম্বারটা লিখি লাস্টেরটা। 5c5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5। এটা হচ্ছে এটার বিস্তৃতি। এখানে 5c0 ক্যালকুলেটার বসায় দিলে হবে। আর এটা আমরা হাতেও করতে পারি, লিখেও করতে পারি, নো প্রবলেম, কোনো ঝামেলা নেই। অ্যাকচুয়ালি এনসিআরের ফর্মুলাটা আমরা আগের ক্লাসে দেখিয়েছি, আবার একটু বলে দিই। এনসিআর ইকুয়ালস টু হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর, প্রথমে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ফর্মুলা। আর ফ্যাক্টোরিয়াল মানে কি এটা বলছি, 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 5 পর্যন্ত গুণ, 1 2 3 4 5। 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3। ঠিক আছে, সো আমরা এটা সলভ করলে এটা পেয়ে যাব। একটা জিনিস আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম, তো ওইখান থেকে একটু এক্সপ্লেন করি, তাহলে আশা করি সহজ হবে। দ্বিপদীর বিস্তৃতিতে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলায় আমরা বলেছিলাম, ফর্মুলাটা ছিল এক্স এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। পাওয়ার কত ছিল 2, পদ কয়টা ছিল 3টা, 1 2 3। পাওয়ার কত ছিল এক্স প্লাস ওয়াই হোল কিউবে 3, পাওয়ার হচ্ছে 3, পদ কয়টা 1 2 3 4। তাহলে একটা জিনিস শিখলাম আমরা, দ্বিপদীর বিস্তৃতিতে পদ সংখ্যা হবে পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে, পাওয়ারের চেয়ে 1 বেশি। পদ সংখ্যা হবে পাওয়ারের চেয়ে 1 বেশি। পাওয়ার যদি 5 হয় পদ সংখ্যা হবে 6টা, পাওয়ার যদি 7 হয় পদ সংখ্যা হবে 8টা। তো এই ইনফরমেশনটা আমরা একটু মাথায় রাখবো। এখানেও আমাদের পদ ছিল, পাওয়ার ছিল 5টা, পদ হবে 6টা, কারণ এই একটা 0 থেকে যেহেতু কাউন্ট হয় 5c0, তারপরে আপ টু 5 পর্যন্ত, এখানে 5c0, তারপরে ডট 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 লাস্টে কত 5c5। তাহলে এখানে 5 মানে 5টা, সেটাকে 0, দ্যাট মিনস একটা বেশি 6টা। তাহলে পাওয়ার 5, পদ হবে 6টা। যে কোনো পদ যদি আমাকে বের করতে বলে যে এই দ্বিপদীর চতুর্থ পদ বের করো, বা এই দ্বিপদীর তৃতীয় পদ বের করো, দেখি তো আমরা এই দ্বিপদীর তৃতীয় পদ কী হয়, কীভাবে বের করবো। সাপোজ এই দ্বিপদী দেওয়া আছে, এই দ্বিপদীর তৃতীয় পদ, তৃতীয় পদ মানে, বা এটাকে লিখতে পারি 2 + 1তম পদ। 3কে কীভাবে লিখতে পারি 2 + 1, অলওয়েজ আমরা r+1 ফরম্যাট মেনে চলতে হবে, r+1। সে তৃতীয় পদ বা 2 + 1তম পদ কী হবে, পদ হবে এনসি। এখানে এনের ভ্যালু কত আমার 5, সো 5c আর এর ভ্যালু কত, আর হচ্ছে 2, এই 3 কাউন্ট করা যাবে না। তৃতীয় পদ মানে 2 + 1, অলওয়েজ r+1। সো এখানে আমি কী লিখবো, আর এর ভ্যালু হচ্ছে 2, সো 5c2 ইন্টু এক্স টু দি পাওয়ার, যেহেতু এক্স প্লাস ওয়াই ছিল, সো এক্স টু দি পাওয়ার কী হবে 5 - 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার এই 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পদ হচ্ছে 5c2 x টু দি পাওয়ার 5 - 2 ইন্টু ওয়াই স্কোয়ার। প্রথম পদ এটা আমাদের প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তৃতীয় পদ 5c2 x টু দি পাওয়ার 5 - 2 ইন্টু ওয়াই স্কোয়ার, এখানে সেম 5c2 ইন্টু x টু দি পাওয়ার 5 - 2 ইন্টু ওয়াই স্কোয়ার। এটা ক্যালকুলেটারে আমরা সলভ করবো, 5c2 বলে কত সলভ করে যা আসে এখানে লিখবো আমরা। দেন 5c2 ভ্যালুটা সলভ করবো, সলভ করে লিখবো 5 - 2 মানে x³ ওয়াই স্কোয়ার। 5c2 যদি আমরা কেউ সলভ করতে চাই খাতায় লিখে, তাহলে এভাবে লিখতে পারি 5c2 ইকুয়ালস টু হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এই 2 ইন্টু 5 - 2 ফ্যাক্টোরিয়াল। আমি একটু শর্টকাটে করে দিই, 5 ফ্যাক্টোরিয়াল মানে, আচ্ছা পুরোটাই লিখি 1 2 3 4 5, 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 5 - 2 কত হবে 3 হবে, 5 - 2 3, 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3। তাহলে আমরা কাটাকাটি করতে চাই, 1 2 1 2 কাটা,
এই 3 3 কাটা, এই 2 দিয়ে 4 দিয়ে কাটলে 2 থাকে, 2 × 5 10, এটা অ্যান্সার কত হবে 10। সো আমরা এখানে লিখতে পারি 5c2 মানে 10 x³ y², এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। তাহলে এই যে এই পদটা হচ্ছে 10x³ y²। তো আমি একটা ব্যাপার বলছিলাম যে আমাদের কখনোই ভুল হবে না যদি আমরা কিছু বিষয় খেয়াল রাখি, যে হচ্ছে পাওয়ার যত থাকবে, মেইন পাওয়ার যত থাকবে, প্রতিটা পদের সম্মিলিত পাওয়ারের যোগফল সেম থাকবে। তো এখানে তৃতীয় পদ, এখানে পাওয়ার কত 3, এখানে পাওয়ার কত 2, 3 আর 2 কত 5, ঠিক আছে। আমার এখানে মূল পাওয়ার কত ছিল x + y² 5, সো এখানে পাওয়ার কত 5। ঠিক সিমিলারলি যে কোনো পদ যদি আমরা কাউন্ট করি পদ 5 হবে, যে পাওয়ার 5 হবে। যেমন এখানে পাওয়ার 5 - 0 5, আর এখানে তো 0, 5 + 0 মানে 0, এইখানে 5 - 5 0, আর এখানে কত 5, 0 + 5 5। অর্থাৎ পাওয়ার সবসময় সেম থাকবে, পদ একটা বেশি থাকবে, পাওয়ার হলে সেম থাকবে। সেম মিনস পদের মধ্যে পাওয়ারগুলোর যোগফল সে 3 আর 2 5 যোগফল সমান থাকবে। আর আমরা এভাবে যে কোনো পদ, সাধারণ পদ বের করতে পারবো। এটা নিয়ে বিস্তারিত ম্যাথ সলিউশন করে আমরা পরবর্তী ক্লাসে করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা ছিল দ্বিপদীর বিস্তৃতির দ্বিতীয় ক্লাস।